সম্প্রতি ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় চালানো যুক্তরাষ্ট্রের হামলায় পারমাণবিক কর্মসূচি থেকে ২ বছর পিছিয়ে গেছে ইরান। এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। দেশটির প্রতিরক্ষা দপ্তর জানায়, ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় চালানো এই অভিযান ছিল সাহসী ও সফল। তবে ইরান বলছে, মার্কিন দাবি অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হচ্ছে, যা বাস্তবতা থেকে অনেক দূরে। আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। U.S. Central Command conducted a precision strike in the middle of the night against 3 nuclear facilities in Iran. It was an incredible and overwhelming success. পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেন, ইরানের কর্মসূচিকে কমপক্ষে ২ বছর পিছিয়ে দিয়েছি আমরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বের বক্তব্যকে আরও জোর দিয়ে এই অভিযানকে একটি সাহসী অপারেশন বলে অভিহিত করেন তিনি। তার দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, যেমনটা আগে কখনো দেখা যায়নি। And frankly, if we didn't do that, they would have had a lot of ammunition to keep going. They wouldn't have settled. বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে গত মাসে বিভিন্ন সংবাদ মাধ্যমে ফাঁস হওয়া মার্কিন গোয়েন্দা সংস্থার একটি প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছিল, এই হামলাগুলো ইরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদানগুলো ধ্বংস করতে পারেনি। ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলা ইরানের পরমাণু কার্যক্রমকে মাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে কেবল। همین الان که من دارم با شما صحبت میکنم فلسطین اشغالی در پناهگاه به سر میبرند. হামলার আগে ফোর্দো পারমাণবিক স্থাপনা সহ বেশ কিছু জায়গা থেকে ট্রাকে করে ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার তথ্য প্রকাশ করেছিল বেশ কয়েকটি গণমাধ্যম। تهاجمی نیروی هوافضای سپاه پاسداران انقلاب اسلامی। অন্যদিকে তেহরান এই হামলার ক্ষয়ক্ষতি নিয়ে সরাসরি কিছু না বললেও দেশটির কিছু কর্মকর্তা স্বীকার করেছেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় বেশ কিছু ক্ষতি হয়েছে। তবে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ট্রাম্প এই হামলার প্রভাব অতিরঞ্জিতভাবে উপস্থাপন করেছেন। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানান, ইরানের ইউরেনিয়াম মজুদের কন্টেইনারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, এই উপাদানগুলোর কিছু হয়তো ধ্বংস হয়ে গেছে, আবার কিছু হয়তো অন্য জায়গায় সরিয়ে ফেলা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, ইরান কয়েক মাসের মধ্যেই আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করার সক্ষমতা রাখে। যুক্তরাষ্ট্রের হামলা চালানো 3টি পারমাণবিক স্থাপনা এতদিন IAEA এর তত্ত্বাবধানে ছিল, কিন্তু এই যুদ্ধের পর ইরান IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করে এবং সংস্থাটির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ আনে। ইরানের দাবি, তারা এমন কিছু ইসরায়েলি নথি পেয়েছে যা প্রমাণ করে IAEA গোপনে ইসরায়েলকে তথ্য দিচ্ছিল। رژیم صهیونیستی رو تنبیه خواهید کرد. مطمئن باشید که آمریکایی‌ها تنبیه خواهد شد. গত 13 জুন ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে দেশটিতে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় ইরানি নাগরিক, বিজ্ঞানী এবং সামরিক কর্মকর্তা নিহত হন। পাল্টা জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলে। 29 خرداد 1404 ساعت 10:30 صبح مورد حمله موشکی قرار گرفته। এরপর গত 21 জুন যুক্তরাষ্ট্র যখন B-2 স্টিলথ বোমারু বিমান দিয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতানজ ও ইস্পাহানে হামলা চালায়, তখন থেকে ট্রাম্প বারবার বলে আসছেন, ইরানের পরমাণু কার্যক্রম কেউ কখনো যেমন ধ্বংস হতে দেখেনি, তেমনিভাবে শেষ করে দেওয়া হয়েছে এটি। You're going to have to make a choice because it's possible that you're going to have to fight for them not to have nuclear. এর কয়েক ঘন্টার মধ্যে ইরান ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। ইসরায়েল এই যুদ্ধকে ঐতিহাসিক বিজয় হিসেবে উল্লেখ করেছে। তাদের দাবি, তারা ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করেছে। তবে ইরান দাবি করেছে, তারা সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে বহাল রেখে ইসরায়েলের লক্ষ্য ব্যর্থ করেছে।